শুনছো? আসছি। কি ব্যাপার, রুমি তো এখনো নামছেই না। ও ব্রেকফাস্ট করবে কখন? দাঁড়াও, সবে তো 1.5 ঘন্টা হলো, আরো ঘন্টাখানেক যেতে দাও। সত্যি আজকালকার ছেলেমেয়েরা খুব হেলথ কনসিয়াস। তা ভালো ভালো, শরীরের যত্ন করো। ইটস এ গুড হ্যাবিট, বুঝলে না? হেলথ ইজ ওয়েলথ। তুমি না এইসব বলে আর রুমির উৎসাহ বাড়িয়ে দিও না তো। দিন দিন দেখছো মেয়েটার চেহারা কি হচ্ছে। এইসব করলে বেশি করে খেতেও হয়। কারেক্ট ইউ। আমার এই কাকা বুঝলে মুগুর ভাজতো, আর ইয়া ডাম্বেল দিয়ে হাতে গুলি বানাতো। টিফিনে রুটি খেত 20খানা শুধু ডাল দিয়ে। তাগড়া চেহারা ছিল। তুমি কি ভাবছো এরা কি শরীর বানানোর জন্য এসব করে নাকি? তবে করে গেলাম জিরো হবে বলে। জিরো মানে গঙ্গাল? আরে না, জিরো মানে গোলগাল নয়। জিরো মানে হলো ইংরাজির আই, মানে সরু একটা লাইন। যত সরু তত দাম। তো তাহলে আর কেন করে? সে তোমার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করে দেখো না। হ্যাঁ বল সুমি। হ্যাঁ না রে, সবে 1200, এখনো 800 বাকি। হ্যাঁ হ্যাঁ আসবো। তুই আসছিস তো? হ্যাঁ আমি 4:30 নাগাদ যাচ্ছি জিমে। না না, যে কলেজ নেই। আচ্ছা রাখছি রে, এখনো অ্যারোবিক্স বাকি। বাই। এনো তোমার জল। ও হ্যাঁ, কি গো, প্রায় 2 ঘন্টা তো হতে চললো, তো মেয়েটা কোনো নামছে না। খাবে কখন? আর বারবার এক কথা জিজ্ঞেস করো না তো। যখন ইচ্ছা হবে তখন খাবে। আমি আর ওর পেছনে টিকটিক করতে পারবো না। ওই যে এসে গেছে, নাও জিজ্ঞেস করো ওকে। কি জিজ্ঞেস করবে বাপি? আচ্ছা মা, তুই ব্রেকফাস্টে করতে এত দেরি করিস কেন? রাত্রিবেলায় তো খাস মাত্র একটা রুটি, তবে টক দই আর শশা দিয়ে। কি করব বলো, এর থেকে বেশি ইনটেক করলে ফ্যাট এসে যাবে, ওজন গেইন করব। আর দেখো না, মা না কাল জোর করে স্যান্ডউইচটা খাওয়ালো, আর ওই এক্সট্রা ক্যালোরি বার্ন করতে গিয়ে আজকে আমাকে এক্সট্রা আরও 500টা স্কিপিং করতে হয়েছে। উফ বাহ, একটা স্যান্ডউইচের জন্য 500 বার এক্সট্রা স্কিপিং। আচ্ছা মা, তাহলে আমি যে এখানে বসে বসে 4টে সিঙ্গাড়া আর 6টা জিলিপি সাবার করলাম, আমার কবার স্কিপিং করা দরকার? মিনিমাম 3000। আর শোনো, আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু তুমি স্যাক্রিফাইস করবে, বুঝেছো? সর্বনাশ। বুঝে রেখেছো? অ্যানোরেক্সিয়া নার্ভোসা, হ্যাঁ, রোগা হতে হবে যেন তেন প্রকারে। খাওয়া বন্ধ করে দিতে হবে, একদম মিনিমাম খাওয়া করতে হবে, প্রচণ্ড পরিমাণে এক্সারসাইজ করতে হবে, দরকার পড়লে মুখে আঙুল দিয়ে বমি করতে হবে সবার অজান্তে। আমি বোঝাতে পারছি? অ্যানোরেক্সিয়া নার্ভোসা এমনই একটা রোগ যেখানে ক্লায়েন্ট মনে করে যে সে ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে, তাকে রোগা হতে হবে, এবং রোগা হওয়ার জন্যে যত রকম কষ্ট করা দরকার তারা সেটা করে। এটা শুরু হয় স্কুল গোয়িং এজে, 8-9 থেকে শুরু হয়। 11-12 বা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এটা প্রকট হয়ে দাঁড়ায়। ইনফ্যাক্ট আজ থেকে 10 বছর বা 15 বছর আগে আমাদের কাছে কিন্তু এই ধরনের রুগী খুব কম এসেছে, কিন্তু এখন ইদানিং ফর দ্য লাস্ট 3 to 5 years আমরা এই ধরনের রুগী দেখতে পাচ্ছি, বিশেষ করে মহিলাদের। হ্যাঁ, 90 to 95% অফ অ্যানোরেক্সিক পেশেন্টস আর ফিমেল। তার মানে কি, সেটা হচ্ছে মহিলাদের মধ্যেই এই রোগটা বেশি দেখা যায়, এবং এই রোগটা এতটাই কষ্টদায়ক বা বেদনাদায়ক অন্যের কাছে যে তারাই কিন্তু রুগীকে নিয়ে আসে। ইনফ্যাক্ট রুগীরা কিন্তু ট্রিটমেন্ট করাতে চায় না, কারণ রুগীরা মানে না যেটা একটা রোগ। আমাকে স্লিম হতে হবে, আমাকে ডায়েটিং করতে হবে, নো ফাস্ট ফুড। এমনকি এই ধরনের ক্লায়েন্ট যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে
মাছ, মাংস, ডিম, আলু সব বন্ধ হয়ে যায়। বিশ্বাস করুন, আমি এরকম কয়েকটা ক্লায়েন্ট দেখেছি আমার, যাদের বাড়িতে এই ধরনের উপাদেয় খাদ্য বন্ধ। কেন? রোগা হতে হবে। হ্যাঁ বল। না না, আরেকটা ফ্যাশনের উপর বই দেখছি। উফ, কি ফিগার, কি ক্যাটওয়াক করছে, ভাবতে পারবি না। আর বলিস না, ছুটির দিনগুলো মহা ঝামেলা। বাপি বাড়ি থাকে, 2 পিস মাংস খাও, 2 পিস আলু খাও, আবার মিষ্টি দই। আমাকে তো জানিস, 2 চামচ খেয়েই বাথরুমে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করেছি। না রে, ওদের ক্যালোরি সম্বন্ধে কোনো সেন্সই নেই। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। তুই আসছিস তো? ঠিক আছে, জিমে দেখা হবে। বাই। আচ্ছা পরমা, রুমি এত কম খায় কেন? এত কম খেলে ওর শরীর টিকবে কি করে? ও তো কঠিন অসুখে পড়বে। সেটা বোঝাতে বোঝাতেই তো আমার পাগল হয়ে যাওয়ার উপক্রম। কেউ ওর মাথায় ঢুকিয়েছে যত কম খাবে তত গ্ল্যামার পাবে, তত ভালো মডেল হতে পারবে। কিন্তু এ তো ভুল রাস্তা পরমা। কিন্তু সেটা ওকে কে বোঝাবে বলো? যেন কি একটা অদ্ভুত নেশায় ও এসব করে চলেছে। তোমাকে তো বলিনি তুমি রাগ করবে বলে। সকালে তুমি চেপে চুপে যেটুকু ওকে খাওয়ালে, ওপরে গিয়ে বাথরুমে গলায় আঙুল দিয়ে সমস্তটা বমি করে দিল। পেটে কিচ্ছু রাখলো না। এই করতে গিয়ে 2 মাস হলো ওর পিরিয়ড বন্ধ হয়ে গেছে। জানি না আর কি কি রোগ বাঁধিয়ে বসে আছে মেয়েটা। কিন্তু এটা তো একটা মানসিক বিকার না? এটা তো খুব চিন্তায় ফেললো। কিছু একটু ব্যবস্থা না করলেই নয়। দেখো চেষ্টা করে কি করতে পারো। অত বড় মেয়েকে তো বকে ঝোঁকে কিছু হবে না। না না, আসলে সাইকিয়াট্রিক কাউন্সেলিং এর প্রয়োজন। এই সময় একমাত্র একজন মানসিক চিকিৎসকই পারে ওকে বোঝাতে। এই তোমার আমার কাজ না। তন্ময়দা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা নিয়ে আমরা যে আলোচনাগুলো করলাম, এতে তো একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও আছে। তো এই ব্যাপারে তোমার কি মত? হ্যাঁ, আমাদের কাছে তো এরম পেশেন্ট আসে, এবং আমাদের যে একটি বাচ্চা মেয়েকে আমরা দেখছিলাম, সেটা তো খুব ইন্টারেস্টিং কেস। এই জায়গাটা থেকে কিন্তু একটা মজার জিনিস আছে, যে মনে হতে পারে যে তারা যা কিছু ফুড এলিমেন্টস যা কিছু সেগুলোর কথা বোধহয় ভাবতে চায় না, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় উল্টোটা। ফুড এলিমেন্টস অর্থাৎ খাবার কথা কিন্তু তারা বেশি ভাবছে। মানে তাদের চিন্তা ভাবনা সব কিছু কিন্তু ওই খাবার নিয়েই, খাবারকে জড়িয়েই হচ্ছে। এবং সেইটা কিন্তু একটা মজার জিনিস, এবং সেই জায়গাটা কিন্তু কিছুতেই তারা কিন্তু বন্ধ করতে পারে না। আর একটা হচ্ছে জিনিস, যেটা হচ্ছে যে তারা হচ্ছে যে কি যে করে হোক একটা, আমরা বলি ওয়েট ফোবিয়া, একটা ওয়েট ফোবিয়ার মতো জায়গা কাজ করছে। অর্থাৎ যেন এই ওজন বেড়ে যাবে এই চিন্তাটা, এর সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে একটা খুব লো সেলফ এস্টিমের জায়গা। এবং তার সঙ্গে কিন্তু কখনো কখনো আমরা দেখেছি যে একটা ডিপ্রেশন, এই যে এই মেয়েটির ক্ষেত্রে ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রেই ডিপ্রেশনের একটু জায়গা থাকেই। আর একটা জিনিস কিন্তু তার সঙ্গে আমরা দেখি, বলা হয় যেটা, যে সাইকোঅ্যানালিটিক্যালি, যে এদের একটা কিছু একটা ব্যাপারে এরা বড় হওয়াটাকে অস্বীকার করতে চাইছে। তারা যেন ছোট রয়ে যেতে চায়। অর্থাৎ যে ফিজিক্যাল ডেভেলপমেন্টগুলো হচ্ছে, স্পেশালি অ্যাডোলেসেন্টদের এটা হয়, তারা যেন সেটাকে অস্বীকার করতে চাইছে। অর্থাৎ কোনোভাবে তারা যেন চাইছে যে ছোট জায়গাতেই ফেরত থাকে, এই জায়গাতেই থেকে যায়। তো এই জায়গাটাকে কিন্তু আমাদের অ্যাড্রেস খাঁটে করতে হয়। আর এর সঙ্গে সঙ্গে কোথাও একটা কনফ্লিক্টের জায়গা রয়েছে, অর্থাৎ ম্যাচিউরিটি হতে পারে, সাইকোসেক্সুয়াল ম্যাচিউরিটির জায়গাটাতে পৌঁছতে সে চাইছে না এই জায়গাটা। তার সঙ্গে সঙ্গে কিন্তু কগনিটিভ জায়গারও একটা ব্যাপার আছে। অর্থাৎ আমি কিছুতেই চাইছি না যে আমি এই জায়গাটায় পৌঁছাবো, আমার ওয়েট গেনটা হবে। অর্থাৎ ফিজিক্যাল ডিস্টরশন, আমি নিজেকে যেভাবে দেখছি সেটা কিন্তু সমস্তভাবে নেগেটিভ। অর্থাৎ দেখা যায় এদের কিন্তু একটা এক্সপেরিমেন্টে দেখানো হয়েছে, গ্রেস এটা দেখিয়েছিলেন যে 90s শেষে, যে এরা কিন্তু এদের যে অ্যাকচুয়াল যে ফিগার, তার থেকে এরা নিজেকে দেখে অনেক বেশি মোটা বা বেশি ওভারওয়েট ভাবে। অ্যাকচুয়াল যে মানে পারসিভ করছে যেটা, সেটা কিন্তু ঠিক নয়, ডিস্টর্টেড একটা পার্ট। সেই জায়গাটা একটা কগনিটিভ একটা ডিসেবিলিটির জায়গাতে আছে। এর সঙ্গে সঙ্গে দেখো আর একটা জিনিস কিন্তু আছে, যে এখনকার দিনে কিন্তু একটা সোসাইটাল প্রেশার যাকে বলি, এই যে এখন আমরা শুনছি যে 0 সাইজ, সবাইকে এরকম হতে হবে, এই জায়গা কিন্তু ট্রিমেন্ডাস মিডিয়ার চাপ,
বন্ধু বান্ধবের চাপ, স্কুলে এবং অন্যান্য জায়গায় দেখা গেছে যারা একটু বেশি ওভারওয়েট তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ চাপ আসে এবং তাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা এটা চলতেই থাকে। তার ফলে কিন্তু এই চাপের জায়গাটাও কিন্তু ভীষণভাবে এসে পড়ছে, বিশেষত এই অ্যাডোলেসেন্ট এই বাচ্চাদের উপরে। তারা সবসময় চাইছে যে এই আইডিয়ালি আমার এরম হতে হবে। কাজে এই সোসাইটাল প্রেশার বলো বা যাই বলো, এই জায়গাটাকেও কিন্তু আমরা দেখি, যেটাও খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটাতেও তাদেরকে কিন্তু ভালো করে একটু সাপোর্ট দেওয়ার দরকার হয় এই সমস্ত জায়গাগুলো। এবং প্রধানত জায়গাটা এরকম যে আমরা দেখি যদি ঠিকমতো খাওয়া দাওয়া করছে তাকে একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট দেয়া, আর যখন সে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে তার কোনো সে রিইনফোর্সমেন্ট পাবে না বা কোনো প্রাইজ পাবে না, এইভাবে খানিকটা কন্ট্রোল করা এটা সম্ভব। এটা দিয়ে আমরা চেষ্টাটা করি। তার মানে এই নয় যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা মানেই যে পুরোপুরি সাইকোলজিক্যাল এবং তার সাইন সিমটমস অফ সাইকোলজিক্যাল ম্যানিফেস্টেশন হবে, তা কিন্তু নয়। এটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে এরা এতটাই ইম্যাশিয়েটেড হয়ে যায় ধীরে ধীরে, এতটাই না খেয়ে বমি করে এক্সারসাইজ করে এতটাই নিজেদেরকে রোগা করতে চায় বা সরু বা পাতলা করতে চায়, যেটা ওটা ফিজিক্যালেও চাপ পড়ে এবং এদের লিভারের প্রবলেম দেখা দেয়, অনেক সময় কিডনির প্রবলেম দেখা দেয়, মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় মেয়েদের, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরই হয় এবং এটা শুরু হয় অ্যাডোলেসেন্স দিয়ে, যেটা তন্ময়দাও বললেন। অতএব অ্যানোরেক্সিয়া নার্ভোসা মানেই যে 5 দিনেই বাড়াবাড়ি হবে এবং 5 দিনের 6 ডেতেই ডাক্তারের কাছে নিয়ে যাবে, তা কিন্তু নয়। অ্যানোরেক্সিয়া নার্ভোসা কিন্তু একটা স্টেজ বাই স্টেজ আসে, এটাকে বুঝতে হবে, এটাকে জানতে হবে এবং তারপরেই প্রফেশনাল হেল্প নিতে হবে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা ট্রিটমেন্টের যে ব্যাপারটা, সেটার আগে আমার মনে হয় আর কয়েকটা সিমটম বলে দেওয়া দরকার। কি করে বোঝা যাবে যে ইট ইজ এ ডেফিনেট কেস অফ অ্যানোরেক্সিয়া নার্ভোসা? একটা হচ্ছে জেন্ডার, মানে ফিমেল বেশিরভাগ ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে এজ, স্কুল গোয়িং বা আর্লি কলেজ ডেজ। তৃতীয় হচ্ছে খাবারের প্রতি তাদের অ্যাপ্যাথি। ফোর্থ হচ্ছে এতটাই এক্সারসাইজ করবে যাতে নিজেরও কষ্ট হবে, কিন্তু তাকে ওজন কমাতে হবে। হ্যাঁ, ওজন কমে, 15 to 30% ক্ষেত্রে কিন্তু ওজন কমে, এবং 10 to 20% কেসে এতটাই ওজন কমে যে তারা বিছানাও ছাড়তে পারে না। এতটাই তাদের মনে হয় যে তাদের শরীরে মেদ জমে আছে যে তারা খাওয়া বন্ধ করে দেয়। এই ধরনের পেশেন্ট যখন আমরা পাই তখন আমাদের বুঝতে একটু অসুবিধে হয়, কারণ অনেক সময় সিজোফ্রেনিক রুগীরাও কিন্তু খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু সিজোফ্রেনিক রুগীদের অন্যান্য সিমটমস পাওয়া যায় যেগুলো অ্যানোরেক্সিক পেশেন্টদের পাওয়া যায় না। অতএব আমাদের মনে রাখতে হবে অ্যানোরেক্সিয়া নার্ভোসার অন্যান্য সমস্ত প্যারামিটার্সগুলো কিন্তু নর্মাল, শুধু খাবে না এবং ওজন কমাতে হবে। তাদের ফিগার মেনটেন করার জন্য ওরা এতটাই রোগা হয়ে যায় যেটা একটা রোগে পরিণত হয়। এর ট্রিটমেন্টের দুটো দিক আছে। প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে ডায়াগনোসিস পোর্শন, তার জন্য টেস্টিং। দ্বিতীয় হচ্ছে ট্রিটমেন্ট মেন, যেখানে শুধু ওষুধ নয়, ওষুধের সঙ্গে এদের কাউন্সেলিং দরকার হয়, এবং কাউন্সেলিং টু দি ক্লায়েন্ট, কাউন্সেলিং টু দি ফ্যামিলি মেম্বার্স।